আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গুলিস্তান, আর গুলিস্তানের কিন্তু ওভারঅল মিলাই কিন্তু বিশাল একটা মার্কেট। আর আজকে এই জায়গায় আসবার, এই মার্কেটটা কোথায় জানেন? একেবারে স্টেডিয়ামের সামনেই। তো আজকে চলুন দেখি বিস্তারিত আলোচনা করি। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। আজকে রওনা করিলাম হচ্ছে সেই বঙ্গভবনের কর্নার থেকে, একেবারে আপনার বলা যায় যে গুলিস্তান যে পার্ক, সেই পার্ক থেকে আমি রওনা করেছি। এবং এই জায়গা থেকে আজকে ট্রাভেলিংটা হচ্ছে একেবারে সেই পাতাল মার্কেট পর্যন্ত। সেক্ষেত্রে আমার সাথেই থাকবেন। অনেকে কমেন্ট করেছেন যে গুলিস্তানে, ঢাকা যেহেতু গুলিস্তান, এবং গুলিস্তানে কিন্তু সব থেকে বড় একটা জায়গা, আর কম বেশি অনেকে চিনেন অনেকে চিনেন না। তো যাই হোক, আমি কিন্তু এই জায়গা থেকে রওনা করেছি। গুলিস্তান পার্ক কিন্তু আমার বাঁ পাশে, আগে ফ্রি ছিল, যাওয়া যেত, এখন 10 টাকা নেয় ভিতরে যাওয়ার জন্য। কিন্তু আপনারা এখন দেখতে পাচ্ছেন একদম জ্যাম নাই। কারণটা কি জানেন? দুপুর টাইম। আর দুপুর টাইম ছাড়া অন্য যে টাইমটা, এই জায়গা থেকে সব থেকে বেশি জ্যাম। চাইলে কিন্তু আপনারা এই কর্নার থেকে নেমে হেঁটে চলে যেতে পারেন। যে জায়গায় গাড়িতে লাগবে 3 থেকে 4 মিনিট, আর সে জায়গায় কিন্তু আপনি হেঁটে গেলে 5 থেকে 6 মিনিট, এর বেশি লাগবে না। সেক্ষেত্রে আপনি বসে না থেকে আপনি কিন্তু আরামসে হাঁটতে 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 একেবারে কর্নারে চলে আসতে পারেন। আর যদি কিনা বাসে আসতে চান তাহলে মিনিমাম আধা ঘন্টা ধরে রাখেন। আমার কিন্তু আধা ঘন্টা লাগে নাই, কারণ হচ্ছে কি আমি কিন্তু দুপুর টাইমে আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতেছি। তো আমি যেহেতু এখন আসি হচ্ছে গুলিস্তানের একেবারে গেটে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই গেট থেকে কিন্তু ঢুকতে হয় পার্কের ভিতরে। আর সোজা আপনারা দেখতে পাচ্ছেন যে জায়গাটা, এটাই হচ্ছে স্টেডিয়াম। আর স্টেডিয়ামের কিন্তু অনেকগুলা আপনার গেট আছে, যে গেটটা দিয়ে ভিতরে যাওয়া যায়। আর এটা হচ্ছে পাতাল মার্কেট। অলরেডি কিন্তু আমি পাতাল মার্কেটের সামনেই আছি। যে জায়গাটা আপনারা জুড়ে দেখতে পাচ্ছেন, এটা হলো পাতাল মার্কেটের একেবারে উপরে। এটা হচ্ছে গুলিস্তানের সেই বিখ্যাত পাতাল মার্কেট, এবং অনেকগুলা দরজা আছে ভিতরে যাওয়ার জন্য। আর সোজা যে রাস্তাটা চলে গেছে, এটা হচ্ছে শাহ আলী মাজার। আর বাঁ পাশে যে রাস্তাটা গেছে, এটা হচ্ছে চলে গেছে চিটাং রোড, অথবা হচ্ছে বাজার যেটা আমরা বলে থাকি সেই দিকে, অথবা হচ্ছে ওয়ারি যাওয়ার জন্য, অথবা আপনার কাপ্তান বাজার যেটা বলি আমরা, বাঁ দিকে চলে গেছে। আর আমরা কিন্তু ডান দিকে যাব, কারণ এই গাড়িগুলো হচ্ছে ডান দিকে যাবে। আর ডান দিকে হচ্ছে সে যাওয়ার জন্য পল্টন, পুরোনো পল্টন, আবার হচ্ছে আপনার শাহবাগ, সব কিন্তু এই রাস্তা দিয়ে যাবে। তো যাই হোক, আপনাদের সাথে পুরো ডিটেলস ভিডিওটা শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এখন আসেন, ভাড়া ভাড়া নিবে হচ্ছে মাত্র 10 টাকা। 10 টাকা ভাড়া খরচ করলেই হচ্ছে আপনি চলে আসতে পারবেন। আর রিক্সায় যদি আপনি আসতে চান, তাহলে আপনাকে খরচ করতে হবে হচ্ছে 30 থেকে 40 টাকা। আর জ্যাম থাকে, সেক্ষেত্রে রিক্সা আসার কোনো দরকার নাই। আপনারা চাইলে কিন্তু আরামসে আরামসে হেঁটে চলে আসতে পারেন। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গুলিস্তানের অবস্থা। আর গুলিস্তানের ফুটপাত বলেন, যাই বলেন, সব কিন্তু এই জায়গায় কম দামে কিনতে পাবেন। এবং সব থেকে একটা খুব চমৎকার প্লেস, এবং রাস্তার মাঝে যেহেতু দোকান, ফুটপাত, সেক্ষেত্রে আপনারা কম টাকায় কিন্তু সব পণ্য কিনতে পারবেন। কিন্তু আমার একটা সাজেস্ট, আপনারা দেখে শুনে বুঝে শুনে একেবারে মাল দেখে শুনে ভালো মন্দ সব কিছু যাচাই করে তারপরে কিনবেন। সস্তা হলে যে সব জিনিস ভালো হয় তা না, আপনারা একটু দেখে শুনে বুঝে কিনবেন, তাহলে আপনারা জিততে পারবেন। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।